হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো একটি গ্রামের জীবনচক্র। আজকে আপনাদের গ্রামের কামারদের জীবন এবং তাদের কাজকর্ম সম্বন্ধে আপনাদেরকে আজকে কিছু জানাবো। সময় ও চাহিদার বিবর্তনের সাথে সাথে এক সময়ের সে অপরিহার্য কামার শিল্প আজ হারিয়ে যেতে বসেছে। হয়তো আর কিছুকাল পর নতুন প্রজন্মের কাছে এটি কেবল স্মৃতি হয়েই থাকবে। কামার একটি অতি প্রাচীন পেশা, যাদের কাজ লোহার জিনিসপত্র তৈরি করা। কামাররা পেশাগতভাবে গৃহস্থলীর কাজে ব্যবহার্য লৌহজাত সামগ্রী তৈরি করে। অতি প্রাচীনকালে কেবল হিন্দু সমাজের শূদ্র সম্প্রদায় কামার পেশায় জড়িত ছিল। আজকাল গ্রাম অঞ্চলে কামার পেশার সাথে মুসলমানরাও জড়িত। আগেকার দিনে অধিকাংশ ঘরবাড়ি এবং কৃষি যন্ত্রপাতি কামারদের দ্বারা তৈরি হতো। সেই সময় গ্রামের একটি নির্দিষ্ট পাড়ায় থাকতো কামার পাড়া। বর্তমান আধুনিক যুগে অনেক কিছু বদলে গেছে। নিত্য ব্যবহার্য উপকরণ ব্যবহারে শহর অঞ্চলে নতুনত্বের ছোঁয়া লাগলেও গ্রাম অঞ্চলে লোহার তৈরি বিভিন্ন উপকরণের ব্যবহার এখনও কমেনি। কামারদের কাজের প্রধান উপকরণ হলো লোহা আর কয়লা। এগুলো তাদের কিনতে হয়। কামারেরা এসব কাজ করে দিনে 500 থেকে 1000 টাকা উপার্জন করে তা দিয়ে তারা তাদের সংসার চালায়। কারণ কৃষি থেকে শুরু করে দৈনন্দিন কাজে প্রতিনিয়ত লোহার উপকরণের প্রয়োজন হয়। কৃষিকাজে কোদাল, লাঙ্গল, কাঁচি, শাবল, নিড়ানি আর সাংসারিক কাজে দা, বটি, খুন্তি, কুড়াল, চাকু ইত্যাদি ব্যবহার করা হয়। উপকরণ ব্যবহারে পরিবর্তন না এলেও পরিবর্তন এসেছে পেশাজীবীদের মধ্যে। আগে যারা লোহার কাজ করে জীবিকা নির্বাহ করতেন, তাদের এই কাজ এখন প্রায় বন্ধ। কারণ শিল্প উন্নয়নের ফলে আধুনিক মেশিন বা যন্ত্র ব্যবহার করে এখন সে লোহার উপকরণ তৈরি করা হয়। কামারেরা সাধারণত নিচু করে বানানো এমন ছোট্ট চালা ঘরগুলোতে কাজ করে। এগুলোকে ঘর বললে ভুল হবে, শুধু চাল আছে কিন্তু চারিদিকে খোলা। এই খোলা জায়গায় বসে কামাররা সেই কাক ডাকা ভোর হতে রাত অবধি ব্যস্ততম সময় পার করে। হাঁপড় দিয়ে উত্তপ্ত কয়লাতে বাতাস দেওয়া হয়। কয়লাতে আগুন ধরিয়ে দিয়ে হাঁপড়ে বাতাস দেওয়া হলে উত্তপ্ত কয়লা আর ক্রমাগত উত্তপ্ত হয়, আর সে উত্তপ্ত আগুনের মধ্যেই লোহাকে রেখে গলানো হয়। এটাকে বলা হয় হাঁপড়। এটা দিয়ে বাতাস করে লোহা গরম করে তারা কাজ করে।
কামাররা সপ্তাহে 7 দিন ব্যস্ত থাকে লোহা পিটাতে। বিভিন্ন গ্রাম থেকে অনেকেই নানা রকম জিনিসের বায়না দিয়ে যায়, যেমন দা, বটি, কাঁচি, কুড়াল আর কোদালের ইত্যাদি। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।